যারা পড়াশোনা জানেন, আলিফ আমানু লিখতে গেলে আলিফ, তারপরে মিম, তারপরে নুন, তারপরে ওয়াও। কোন কোন জায়গাতে আবার দেখবেন ওয়াও এর পর আবার একটা আলিফ থাকে। তো আমানুতে 4টি অক্ষর। তো এই জায়গাতে বসতে হবে আমাদেরকে। আল্লাহ পাক আমানু, আমান, ইমানদারকে কিসের জন্য ডাক দিয়ে বলছেন? আমানু শব্দের অর্থ হয়েছে ইমানদারকে আল্লাহ পাক বলেন, কিন্তু এই আলিফে হচ্ছে আল্লাহ, আলিফে হচ্ছে আল্লাহ। আর মিম ওই জায়গাটা একটু অক্ষর আছে আলিফের পর, এই মিমে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে দেখবেন নুন, এই নুনে হচ্ছে সমস্ত নবীগণ, সমস্ত নবীগণকে বোঝানো হয়েছে। আর তারপরে নুনের পরে ওয়াও পাবেন, ওয়াও। এই ওয়াও এর অর্থ হচ্ছে, ওয়াও থেকে বোঝা যায় কি সমস্ত অলিগণকে বোঝায়। শরিয়াত মোতাবিক যেই সমস্ত আল্লাহর খাস বান্দা আছেন, অলিগণ আছেন, পীর মুর্শিদগণ আছেন, তিনাদেরকে বোঝায় ওয়াও থেকে। তাহলে আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, নুনে সমস্ত নবীগণ, আর ওয়াওয়ে হচ্ছে সমস্ত অলিগণকে বোঝায়। তাহলে কোনো ব্যক্তি যদি আলিফের উপর ঈমান আনলো, মিমকে ছেড়ে দিল, নুন আর ওয়াওয়ের উপর ঈমান আনলো, তো ওই ব্যক্তি মুসলমান নয়। 4টি অক্ষরের উপরে ঈমান আনতে হবে, 4টি অক্ষরের উপরে বিশ্বাস করতে হবে অন্তর থেকে। আলিফের উপরে মিমের, নুন, ওয়াও, 4টি অক্ষরের উপরে বিশ্বাস যে করলো, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার, সেই ব্যক্তি হচ্ছে মুসলমান। কোন ব্যক্তি আলিফকে মানলো, মিমকে মানলো, নুনকে ছেড়ে দিল, ওয়াওকে ছেড়ে দিল, তো ওই ব্যক্তিও মুসলমান নয়। আমার বলার উদ্দেশ্য, মুসলমান আমানু শব্দ লিখতে গেলে 4টি অক্ষর আছে, ওই 4টি অক্ষরের উপর বিশ্বাস রাখতে হবে। তবে কত মুসলমান, তবে কত ঈমানদার। কিন্তু বেরাদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, নবীর প্রতি রাখলো না, ওয়াওটার উপরে বিশ্বাস রাখলো, দুটো অক্ষরকে ছেড়ে দিল, এই দুটোর উপর বিশ্বাস রাখলো না, ভরসা রাখলো না, তাহলে ওই ব্যক্তি মুসলমান নয়। এই 4টি অক্ষর উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে মুসলমান। তো বেরাদার, যে কথা বলছিলাম, সত্যবাদীর সঙ্গে থাকলে এই দুনিয়া এবং আখিরাতে আমাদের মঙ্গল হবে। যেনারা শরিয়াত মোতাবিক যেনারা সত্যবাদী, আল্লাহর ওলিগণ যেনারা, তিনাদেরকে আমরা মানি। শরিয়াতের বাইরে যারা আছে তাদেরকে আমরা মানি না। তো বেরাদার, কিতাবের ভিতরে পাওয়া যায় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আল্লাহর নৈকট্য লাভ তিনারা করেছিলেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, এটা আল্লাহর বিধান, কিন্তু তিনারা 5 ওয়াক্ত নামাজের বাইরে সারা রাত্রি ইবাদত করতেন। ওই নফল ইবাদত করার কারণে তিনারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন। 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর বিধান, এটা পড়তে হবে, আপনার ফরজ, কিন্তু ওগুলো ছাড় আছে। কিন্তু ওনারা ওই সমস্ত জিনিস তাকওয়া নিয়ে চলতেন এবং নফল ইবাদত বেশি বেশি করতেন, নবীর প্রতি দুরূদ বেশি বেশি পড়তেন। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, কোনো ব্যক্তি হাসরের ময়দানে নবীর নিকটবর্তী যদি থাকতে চায়, তো নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে। যেই ব্যক্তি নবীর নিকটে থাকতে চায়, বেশি বেশি দুরূদ পড়লে হাসরের ময়দানে নবীর নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি যদি ভাবে কি আমি নবীর নিকটে থাকতে চাই না, তাহলে দুরূদ পড়া বন্ধ করতে হবে, তাহলে নবীর কাছ থেকে দূরে থাকবে। তো বেরাদার, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস, ঈমান রাখতে হবে মুসলমান। তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, তিনি আল্লাহর নৈকট্য লাভ তিনারা করেছিলেন। আল্লাহ পাকে যেটা বলতেন সেটাই আল্লাহ পাক শুনে নিত। কারণ আল্লাহ পাক বলেন, আমাকে যে রাজি করে নেবে আমি তার হয়ে যাই। কোরআন শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর ওলিগণের হাত, মানে আল্লাহর কুদরতি হাত। আল্লাহর ওলিগণের কথা মানে আল্লাহর কুদরতি কথা, ওনারা নিজস্ব নয়, আল্লাহরই কুদরতি কথা তিনাদের।
আল্লাহর তিনাদের হাত মানে আল্লাহর কুদরতি হাত, উনাদের হাতে হাত দেওয়া মানে আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে পাওয়া যায় ওলিয়ান মুর্শিদা, কোরআন শরীফের ভিতরে আছে আয়াতে কারিমা। তো বেরাদার, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই নিজের স্থানে আছেন, বাড়িতে আছেন। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইয়ের পীর মুর্শিদ, উনার খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইয়ের পীর মুর্শিদ হচ্ছে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই। এ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই বলেন, আমি 1 বছর 2 বছর নয়, আমি পীর মুর্শিদের দরবারে তিনার খিদমতে আমি 20 বছর ছিলাম, 20 বছর ধরেছিলাম। এই 20 বছরের ভিতরে অনেক কিছু আমি দেখেছি। তিনার ভিতরে পরেশগারী, তাকুয়া এবং অত্যন্ত আল্লাহর নৈকট্যওয়ালা তিনারা বান্দা ছিলেন। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই তিনার খিদমত করেছিলেন 20 বছর ধরে। তবেগত তারপরে খেলাফত পেয়েছিলেন, তবেগত তেনাকে পাওয়ার দিয়েছিলেন। তো বেরাদার, এই খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইর আল্লাহ পাক ওনাকে বিখ্যাত অনেক পাওয়ার দান করেছিলেন। তো খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই নিজের বাড়িতে আছেন। ওই রাজ্যে, ওই জেলাতে একজন বয়স্ক মানুষ, তার ছেলে হারিয়ে গেছে। বেশ সিয়ানা ছেলে, 10-12 বছরের বাচ্চা হারিয়ে গেছে। চতুর্দিকে খোঁজ করে কিন্তু ছেলেকে পাওয়া যায় না। 1-2 করতে করতে 40 বছর হয়ে যায়। 1 বছর 2 বছর করতে করতে চতুর্দিকে খোঁজ করে, চতুর্দিকে খবর লাগায়, কোন রকমের খবর আসে না। তো ওই ব্যক্তি মানুষের সঙ্গে আলোচনা করে কি আমার ছেলেটা হারিয়ে গেছে। 1-2 করতে করতে 40 বছর অতিবাহিত হয়ে যায়। বর্তমান এখন আমার ছেলেটা বেঁচে আছে না মারা গেছে এই খবরটা আমার কাছে নাই। তো মানুষ বলল কিছু, তো এক কাজ করো, খাজা ওসমান হারুনির দরবারে গেলে নিশ্চয় এই প্রশ্নের হাল উত্তর পাওয়া যাবে। কোথায় আছে সেটা পাওয়া যাবে, মারা যদি যায় সেই খবরটাও পাওয়া যাবে, বেঁচে যদি থাকে তবে